ফ্রেন্ড, যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে যে ইউটিউব থেকে কিভাবে আর্নিং করা যায়, কত ভিউজ হলে ইউটিউব টাকা দেওয়া শুরু করে এবং কত সাবস্ক্রাইবারের প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইউটিউব থেকে কিভাবে টাকা পাওয়া যায়, অর্থাৎ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে মনেটাইজেশন পদ্ধতি, এবং তারপরেই চলে যাব আমরা আমাদের ব্যাংকে সেই টাকা কিভাবে আমরা প্রাপ্ত করব। এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি, এবং এই ভিডিওটি শুধুমাত্র নতুন ইউজারদের জন্য বা নতুন ক্রিয়েটারদের জন্য, যারা এই বিষয়ে এখনো পর্যন্ত ভালোভাবে জানেন না বা জানার প্রয়োজন আছে, অথবা আপনারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন ইউটিউবে। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন না, চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, যাতে পরের ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাব। বন্ধুরা, আমরা সবাই জানি যে ইউটিউব থেকে আর্নিং করতে গেলে ইউটিউবে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে, এবং সেখানে ভিডিও আপলোড করতে গেলে আপনাকে অবশ্যই একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো আপনার যদি জানা না থাকে যে কিভাবে ইউটিউবে চ্যানেল বানাতে হয়, তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সার্চ করতে পারেন। এখানে অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন যে কিভাবে ইউটিউবে চ্যানেল বানাতে হয়। আর যদি আপনি অলরেডি চ্যানেল বানিয়ে নিয়েছেন, তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, এরপরে আপনি যখন ভিডিও আপলোড করবেন, অবশ্যই কিন্তু আপনাকে যেটা করতে হবে, ইউটিউবের যে নিয়ম সেগুলোকে মেনে চলতে হবে। অর্থাৎ কপিরাইট সংক্রান্ত যে নিয়ম আছে বা মনেটাইজেশন সংক্রান্ত যে নিয়ম আছে, রেস্ট্রিক্টেড কিছু ব্যাপার রয়েছে, আপনি চাইলে যা কিছু এখানে আপলোড করে দিতে পারবেন না, সেই নিয়মগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, এবং সেগুলো জেনেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি যেখান থেকে সেখান থেকে কপি ভিডিও এখানে আপলোড করেন, সেখানে যদি আপনার চ্যানেল মনেটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল করে নেয়, অর্থাৎ যে আপনার যে ক্রাইটেরিয়া আছে সেটা যদি আপনি পূরণ করেন, তারপরেও কিন্তু আপনি অ্যাপ্লাই করলে আপনার চ্যানেল মনেটাইজ হবে না, অর্থাৎ আপনার চ্যানেল থেকে আপনি কোনো টাকা পাবেন না। তো এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এখানে মনেটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে বড় ভিডিও থেকে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লাস্ট 12 মাসের মধ্যে, অর্থাৎ 365 দিনের মধ্যে, এবং আপনার চ্যানেলে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। এই 1000 সাবস্ক্রাইবার কিন্তু আপনি 1 বছরের বেশি সময় ধরেও যদি পেয়ে থাকেন, তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। অবশ্যই আপনার যে ওয়াচ টাইমটা রয়েছে সেটা লাস্ট 365 দিনের যে ওয়াচ টাইম, সেটা যোগ করে হতে হবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে লাস্ট 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম অবশ্যই আপনাকে জোগাড় করতে হবে আপনার ভিডিওগুলো থেকে। আপনার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং আপনার চ্যানেলে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি শর্টস নিয়ে কাজ করেন, ইউটিউব শর্টস আপলোড করছেন, তাহলে আপনাকে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে। এই 10 মিলিয়ন ভিউজ হতে হবে আপনাকে লাস্ট 90 দিনের মধ্যে, এবং এখানেও আপনাকে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া রয়েছে, আপনি যেটা ইচ্ছা যে কোনো একটাকে পূরণ করে আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারেন, এবং চ্যানেল যখন মনিটাইজ হয়ে যাবে তাহলে কিন্তু আপনি শর্টস থেকে মনিটাইজ করলেও আপনি লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন, এবং যদি আপনি লং ভিডিও থেকে মনিটাইজ করেন চ্যানেলটিকে, আপনি শর্টস থেকেও ইনকাম করতে পারবেন। তো যে কোনো একটা ক্রাইটেরিয়া আপনাকে পূরণ করে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে। এবং এই মনিটাইজ করতে গেলে বন্ধুরা, আমরা অনেকে কি করি, আমরা লক্ষ্য করি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম যে কোনোভাবে আমাকে পেতে হবে, 1000 সাবস্ক্রাইবার যে কোনোভাবে আমাকে পেতে হবে, তাই আমরা অনেকগুলো ভুল করি। এই ভুলগুলো, অর্থাৎ আমাদের কিন্তু ইউটিউব সম্পর্কে একটু হলেও জানতে হবে যে কিভাবে কোন কোন ভিডিওগুলো ইউটিউব অ্যালাউ করে। আমরা যে কোনোভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই কিন্তু আমাদের চ্যানেলটিকে মনিটাইজ করবে না, অর্থাৎ আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবো না। তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের যারা নতুন আছে একটুখানি ঘেটে নিতে হবে। এরপরে আপনার চ্যানেল যখন মনিটাইজ হয়ে যাবে, অবশ্যই আপনার চ্যানেল মনিটাইজ করার সময় আপনাকে একটি মনিটাইজেশনের যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেই সময় আপনাকে একটা আইডি ক্রিয়েট করতে হবে, যেটাকে বলা হয় অ্যাডসেন্স অ্যাকাউন্ট। সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু গুগলের হয়ে থাকে, গুগল অ্যাডসেন্স। সেই গুগল অ্যাডসেন্স যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, সেখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পারমিশন দেবে গুগল অ্যাডসেন্স। তো এটা করার জন্য আপনাকে আপনার অ্যাকাউন্টে অবশ্যই আপনার যে ভেরিফিকেশন প্রসেস কিছু রয়েছে, যেমন ধরুন অ্যাড্রেস ভেরিফিকেশন, এবং আপনার মনিটাইজেশনের পরে আপনাকে অবশ্যই $10 মতো আপনার অ্যাডসেন্সে জমা করতে হবে। এটা জমা হয়ে গেলে কিন্তু আপনার কাছে একটি ভেরিফিকেশন আসবে, অর্থাৎ ভেরিফিকেশন প্রসেস আসবে, সেটা আপনাকে কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন, সেটা আপনাকে আপনার যে ডকুমেন্ট রয়েছে সেগুলো আপলোড করতে হবে। কিছু নিয়মকানুন আছে, তো সেগুলো এখানে বিস্তারিত বলা যাবে না, আপনারা চ্যানেলে অন্য ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। এবং তারপরে আপনি যখন আপনার আইডেন্টিটি ভেরিফাই করবেন, ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, আপনার কাছে একটি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য গুগল লেটার আসবে, গুগল অ্যাডসেন্স লেটার। সেখানে একটি ভেরিফিকেশন কোড থাকবে, একটি পিন থাকবে। সেই পিনটি যদি আপনি
অ্যাডসেন্সে গিয়ে এন্টার করে দেন, তাহলে তারা বুঝতে পারবে যে আপনি সেই এলাকায় বসবাস করেন, অর্থাৎ আপনি যে আইডেন্টিটি ভেরিফিকেশনের সময় যে আপনি অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসে আপনি থাকেন। এই প্রসেসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যখন আপনার প্রত্যেক মাসে 100 বা $100 বেশি যখন আপনি আর্নিং করবেন, প্রত্যেক মাসে কিন্তু আপনাকে ইউটিউব আপনার টাকাটা পাঠিয়ে দেবে পরের মাসের 22 তারিখের দিকে। অর্থাৎ আপনি 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত যা আপনি ইনকাম করবেন, আপনাকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখের দিকে আপনার টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনি অ্যাডসেন্সে অ্যাড করে রেখেছেন। আমি এখানে শর্টকাট বলছি। আরেকটা বিষয় রয়েছে, একই পদ্ধতিতে আপনি শর্টস থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন। তবে বন্ধুরা এখানে আরো কিছু পদ্ধতি রয়েছে টাকা ইনকাম করার জন্য। তবে অ্যাডস থেকে যে ইনকাম সেটা কিন্তু এটাই, অন্যভাবে ইনকাম করা যায়। যদি আপনাকে যেমন ফেসবুকে অনেকে স্টার গিফট করে, এখানে কিন্তু সুপার থ্যাঙ্কস, সুপার চ্যাটের মাধ্যমে ইনকাম করা যায়, সাবস্ক্রিপশনের মাধ্যমে ইনকাম করা যায়, এবং আপনি চাইলে ব্র্যান্ড প্রমোশন, অর্থাৎ আপনি কারো কোনো কোম্পানির অর্থাৎ কোনো ব্র্যান্ডের যদি প্রোডাক্টকে প্রমোট করান, কোনো সার্ভিসকে প্রমোট করান, সেটার বিনিময়ে কিন্তু আপনি তাদের কাছ থেকে টাকা পাবেন। তো এটা গেল অন্য বিষয়, কিন্তু সহজভাবে ইউটিউবের অ্যাডসেন্স থেকে যে আপনি আর্নিং পাবেন সেটা হচ্ছে এইভাবে, আপনার ভিডিওতে অ্যাড আসবে এবং সেই অ্যাড থেকে যে ইনকাম হবে 55% আপনাকে ইউটিউব দেবে এবং 45% কিন্তু ইউটিউব নিজে রেখে দেবে। এটাই হচ্ছে নিয়ম। এবার অনেকে বলবে যে আমার চ্যানেল তো এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি, কিন্তু আমার চ্যানেলে অ্যাড আসে, তাহলে এই টাকাটা কিভাবে? বন্ধুরা, এই যে আপনার চ্যানেলটি এখনো মনিটাইজ হয়নি, ধরুন আপনার ভিডিওতে অ্যাড আসছে, এই অ্যাডের যে টাকাটা আসবে সেই পুরো টাকাটাই কিন্তু ইউটিউব নিজে রেখে দেবে যতদিন না পর্যন্ত আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। এবং যখন থেকে আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে তারপরের থেকে কিন্তু আপনার চ্যানেলে যা অ্যাড চলবে, আপনার চ্যানেলে যা বিজ্ঞাপন আসবে, সেই বিজ্ঞাপনের 55% আপনি পাবেন আর 45% পাবে ইউটিউব নিজে। তো বন্ধুরা, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আর এখানে যদি আমি কোনো বিষয় এড়িয়ে যাই তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।